হচ্ছিল? আমি যখন বাড়িতে এসে স্নান করতে গেছি, হঠাৎ করে আমি সাইডে ফিরে দেখি বাথরুমের ওপর দিয়ে লোকটা ফোনটা ধরে এরকম ফ্ল্যাশ দিয়ে দাঁড়িয়ে আছে। আমি তখন চিৎকার করেছি। তারপরে লোকটা ঘরে ঢুকে গেছে, তখন ভাই সবাই বেরিয়ে ওকে ধরেছে। প্রথমে অস্বীকার করতে বলছে, আমি তো তোমাকে বোনের মতো দেখি, ফোনটা বার করতে চাইছে না। আমি জানি না লোকটা আগে কখনো করেছে কিনা, আজকে আমি এটা খেয়াল করলাম। করতে অবশ্যই পারে। আমি কতবার কতক্ষণ বাথরুমে যাই অন্ধকারে, আমি সবসময় তো খেয়াল করি না। তো এই লোকটা কি তোমাদের পাশে কতদিন ধরে রয়েছে এখানে ভাড়া? 2 বছর মধ্যে হয়ে গেছে প্রায়। 2 বছরে কখনো কি বাজে কোনো টোন টিটকারি করেছে কখনো? লোকটা মানে অ্যাকচুয়ালি আমি ওনার সাথে খুব একটা ইন্টারাকশন করি না। মানে আসার পথে কখনো কি লোকটা বাজে ভাবে তাকানো বা বাজে কোনো কমেন্ট করেছে? না, এরকম সামনাসামনি কখনো করেনি। আজকে মানে জাস্ট আমি শুনেছি লোকটা খারাপ, আমাকে মা আগেও সাবধান করেছে লোকটাকে নিয়ে। বাট আজকে আমি বাথরুমে গিয়ে আমি কি করবো? আচ্ছা তোমরা আমাকে বলো তো একটু, এই টাইপের লোকগুলোকে দেখলে তোমাদের কি ইচ্ছা করে? কি ইচ্ছা করে? নিজের বাড়িতেও সেফটি নেই ভাই, বাড়িতে ভাড়া দিয়েছে ব্যারাকপুরের 2 নম্বর ওয়ার্ডের নাকি কোথাকার, ব্যারাকপুরের 2 নম্বর ওয়ার্ড না কোথাকার বললো ঘটনা এটা। বাড়িতে ভাড়া দিয়ে নিজের বাড়ির মেয়ের সেফটি নেই, সেটা তো পরে আসছে। আসল কথা হচ্ছে কি নোংরা মেন্টালিটির ভাই, এত নোংরা মেন্টালিটি। তোমাকে আমি বোন ভাবি, এটা নাকি আবার বলেছে ধরা পড়াতে। এর লজ্জা করে না? একে তো পাড়ার লোক সবাই মিলে দিল না কেন দুঘা দেওয়া উচিত ছিল পাড়ার লোকের। এই নোংরামোগুলো করা ছুটে যেত। এদের দেখেই তো আম পাবলিকগুলো আরও আলাদা আলাদা লোক, আরও অন্যান্য লোকগুলো শিখছে এই জিনিসগুলো দেখে, যে এইগুলো কী নোংরামো। হ্যাঁ, বোনটা কথাটা তো ভুল বলেনি, সত্যি খুবই সেন্সিটিভ একটা নিউজ এটা। বোনটা তো কথাটা ভুল বলেনি। এই যে জিনিসটা করেছে, নোংরা কাজটা করেছে, এটা আগেও করেছে কিনা কোনো গ্যারান্টি আছে? আজকে তো ধরতে পেরেছে তাই জন্য। আগেও করেছে কিনা কোনো গ্যারান্টি নেই তো। এই নোংরা কাজগুলো করার আগে কি এদের মেন্টালিটিতে একটু বাধা দেয় না, যে আমি কী করছি, কার সাথে করছি, কেন করছি? দেখে তো ভাই, যে আমি যতদূর পুরো ভিডিওটা দেখলাম, তোমাদেরকে আমি ওই ফুটেজটা দেখাতে পারছি না এখন কিছু ইস্যুর জন্য, বাট লোকটা তোমরা হয়তো ভিডিওটা অন্য জায়গাতে অন্য কোথাও দেখেছো, যে লোকটা এই ঘটনাটা ঘটিয়েছে তার মেয়েটার বোনটার যতই মুখটা ঢাকা থাকে, একটা বয়সের এজ গ্যাপ বোঝা যাচ্ছে অনেকটাই সিনিয়র। তার মানে তার মেন্টালিটি এরকম নোংরা কী করে হতে পারে, কি করে হয় এগুলো? মানে পাড়ার লোকের আগে তো উদ্ধুম মাধ্যম দেওয়া উচিত লোকটাকে, তারপরে পুলিশের কাছে তুলে দাও। আমি আশা করছি পুলিশের কাছে যে এর জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, আমার এটাই আশা করা আপনাদের কাছে, আমাদের রাজ্য পুলিশের কাছে। প্লিজ এই রকম আসামিগুলোকে ছাড়বেন না। এরাই কিন্তু পরবর্তী জেনারেশনের পরবর্তী ধাপে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এরাই হচ্ছে সেই সেকেন্ড স্টেপ যেটাতে আরজিকর হয়েছে, এরাই হচ্ছে সেই সেকেন্ড স্টেপ যেটাতে তামান্না ঘটেছে, এরাই হচ্ছে সেই সেকেন্ড স্টেপ যেটাতে দুর্গাপুর হসপিটালের এই কাণ্ডটা ঘটেছে। এবার জানি না দুর্গাপুরের হসপিটালটা নিয়ে আমার অনেকটা নানা রকম গল্পও আছে, বাট তাও এও কিন্তু সেই পর্যায়েরই ফার্স্ট স্টেপ। তো এদেরকে বাড়তে দিলে হবে না। এরা কিন্তু ওই নন্দীগ্রামেও ঘটে যাওয়া হসপিটালের সেই কেসের ফার্স্ট স্টেপ, এদেরকে বাড়তে দেওয়া যাবে না, এদেরকে এখানেই দমন করতে হবে। পুলিশের কাছে, রাজ্য পুলিশের কাছে আমার বিনীত নিবেদন, এদেরকে যেন দমন করা হয়। হ্যাঁ, এরপরে যেন আর কোনো মা বোনের সাথে এই নোংরামোগুলো, কুরুচিকর কাজগুলো যেন না ঘটে, এটা প্রার্থনা রইল। প্লিজ এইটুখানি একটু দেখবেন আমাদের রাজ্য পুলিশ। তো বন্ধুরা, এই যে নোংরামো, এই মর্মান্তিক নোংরামো কাজগুলো যে করে চলেছে দিনের পর দিন, এইগুলো নিয়ে তোমাদের কি মতামত তোমাদের? এইগুলোর কি শাস্তি হলে বেটার হবে? তোমাদের কি মনে হয়? তোমরা আমাকে কমেন্টে জানাও এর মতামত তোমাদের কি নিয়ে। এই নিয়ে দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে যাও। কমেন্টে তো কথা হবেই, তোমার সাথে কমেন্ট করবেই কিন্তু আজকে ভিডিও দেখে সাবস্ক্রাইব করো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ তোমরা, সাবস্ক্রাইবটা করে দাও, নোটিফিকেশান বেলটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।